গরমে উপচে পড়া ভিড় তমলুকে দেবঝড়ে লক্ষ্মীর ভাণ্ডারী হাতিয়ার ঘাসফুলের ভোটযুদ্ধের অন্তিম লগ্নে রবিবার ছুটির দিনে তমলুকে কার্যত প্রচারের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমকে উপেক্ষা করে এদিন তমলুকের ঐতিহাসিক রাজ ময়দানে নামল মানুষের ঢল। লক্ষ্য একটাই, দলের তারকা প্রচারক তথা সাংসদ দেবকে একবার কাছ থেকে দেখা। এদিন হেলিকপ্টারে চড়ে রামনগরের সভা সেরে আস্তারায় নামেন ঘাটালের সাংসদ। সেখান থেকে সড়কপথে যখন তিনি তমলুক রাজবাড়িতে পৌঁছন, তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে দেবের গলায় এদিন কেবল রাজনীতির চেনা হুঙ্কার নয়, শোনা গেল ভিন্ন সুর। আমি আমার দলে কিছু কথা রাখবো আপনাদের সামনে। যদি আপনাদের মনে হয় না আমার দলের কর্মীরা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রার্থী আপনাদের জন্য করতে পেরেছে এবং আগামী দিনে যদি কাজ করবে, তাহলে আপনারা জানেন 23 তারিখে কাকে ভোটটা দিতে হবে। অনেকেই আমাকে শুনেছেন হয়তো। আমি নর্মালি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করি না। আমার মনে হয় দল বড় হয় তার কাজের জন্য, তার কর্মীদের জন্য। সেই জন্য আমি কাউকে ছোট করব না। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। 2011 থেকে আপনারা আশীর্বাদ দিয়েছেন মমতা ব্যানার্জিকে। 3 বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 4র্থ বারের জন্য শপথ দিতে যাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যেহেতু বললাম 2011 থেকে দিদি সরকারে আছে, আমি 2011-তে যাব না, আমি 2021-এরই কথা বলি। আর মনে আছে আমরা যখন কোভিড সবে লকডাউন একটু রিলিজ হচ্ছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা একটা রুমে ছিলাম, দিদি আমাদেরকে ব্রিফ করছিল যে আমরা কি বলবো মানুষের সামনে। তখন দিদি বললেন যে না, আমরা এমন একটা প্রকল্প নিয়ে আসি যেখানে বাংলার প্রত্যেকটা মহিলাকে আমরা 500 টাকা করে দেবো। সেই প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার। আমরা গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্ট অঞ্চল গিয়ে বাংলার প্রত্যেকটা মানুষকে বোঝালাম যে না, এবারে যদি আমরা জিতি তাহলে এই প্রকল্পটা আমরা নিয়ে আসবো, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। আপনারা বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়েছিল। তখন আমার মনে আছে বিরোধী দল বলেছিল 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া সম্ভব না, অসম্ভব একটা কাজ, এটা জীবনে সম্ভব হবে না, এটা জেতার পর সব ভুলে যাবে। কিন্তু না, সেখানে মমতা ব্যানার্জি আলাদা, সেখানে তৃণমূল কংগ্রেস একদমই আলাদা। জেতার 4 মাসের মধ্যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। সেই লক্ষ্মীর ভাণ্ডারটা যেটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1500 টাকারও বেশি দেয়া হচ্ছে প্রত্যেকটা মহিলাকে। এবং আপনারা শুনে খুশি হবেন, এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে যারা চালু করেছিল তারা বন্ধ করে দিয়েছে 3 মাসের মধ্যে, শুধুমাত্র বাংলায় চলছে। তমলুক লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় দেব সাফ বলেন, আমি আজ আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। সারা বছর যে সরকার মানুষের পাশে থাকে, উন্নয়নের ডালি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছয়, আপনারাই ঠিক করুন সেই সরকারকেই ভোট দেবেন কিনা। এদিন কেবল মঞ্চে ভাষণ দিয়েই ক্ষান্ত থাকেননি অভিনেতা। সভাস্থলে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষুদে অনুরাগীদের আবদারে বারবার সাড়া দিয়েছেন তিনি। ভিড়ের মধ্য থেকে আসা নিজের ছবি বা স্কেচে হাসি মুখে অটোগ্রাফ দিয়ে ছোটদের মন জয় করে নেন দেব। বক্তব্যের সিংহভাগ জুড়েই দেব তুলে ধরেন রাজ্য সরকারের একগুচ্ছ জনমুখী প্রকল্পের খতিয়ান। 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।